আমি ই লার্নিং অ্যান্ড আর্নিং এর হেড অফিসে কল দিয়ে জিজ্ঞেস করেছি এই এআই কোর্সটা কি ঢাকা থেকে শিখতে হবে না নিজ নিজ জেলা থেকে শেখা যাবে, মানে যে জেলায় আপনি আবেদন করবেন সেই জেলাতে শেখা যাবে কিনা। তারা বলছে ইয়েস, এটা ঢাকাতে গিয়ে শিখতে হবে না, এটা আপনি যে জেলাতে আবেদন করবেন সেইখানেই আপনি শিখতে পারবেন। আশা করি এই প্রশ্নটার উত্তর ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পেরেছেন। তো এটা এআই শিখতে চান কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন, যুব উন্নয়ন অধিদপ্তরের এআই কোর্সের কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগে এবং পুরো প্রক্রিয়াটিতে কি কি জানা লাগে ইত্যাদি সবকিছু আজকের আমার এই ভিডিওতে জানতে পারবেন। স্বাগতম বন্ধুরা, আমি রুদ্র। আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা যুব উন্নয়ন অধিদপ্তরের এআই কোর্সের আবেদন করতে চান এবং শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি জানতে চান। সো অবশ্যই আপনাদের আমার কাছে অনুরোধ থাকবে যে আপনার পুরো ভিডিওটা একদম আমার শেষ পর্যন্ত দেখবেন। আর আরেকটা কথা আপনাদের বলে রাখি, এই ভিডিওর শেষে কিন্তু আমি একটা বোনাস টিপ দেবো যেটা আপনাদের জন্য খুবই উপকারী হবে। সো অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। সো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি দুই ধাপে করা হয়েছে। প্রথম পার্টে থাকবে কিভাবে এআই কোর্সের আবেদন করতে হয়, আর দ্বিতীয় পার্টে থাকবে আপনাদের বহুল কাঙ্ক্ষিত যে এই রিলেটেড, মানে এই যে এটা তো প্রথম ব্যাচ, যারা এখানে আসলে সুযোগ পাবে তারা হবে প্রথম ব্যাচ এআই কোর্সের। সো এইটার মধ্যে যে আপনার বিভিন্ন ধরনের জিজ্ঞাসা থাকতে পারে কি কি আছে না আছে, এই সে এ টু জেড আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো। আর মোস্ট একটা কমন প্রশ্ন যেটা আপনারা ম্যাক্সিমাম হয়তো ভুল জানেন, তাই অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। এই কোর্সটা কিন্তু আপনি নিজ নিজ জেলা থেকে করতে পারবেন, ঢাকাতে গিয়ে কিন্তু করতে হবে না। অনেকে আছে এটা একটা অনেকে জানে না বা বুঝতে পারে নাই, অনেকে অনেক কিছু বলছে। বাট বিষয়টা হচ্ছে আপনি যে জেলাতেই আবেদন করবেন সেই জেলাতেই কিন্তু আপনি প্রশিক্ষণ নিতে পারবেন। সো চলুন শুরু করি। সো প্রথমে আমি আবেদন দেখতে পাচ্ছেন এখানে, এই লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্স প্লাস আমার ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, আপনারা সবাই অ্যাক্সেস করতে পারবেন। ডাইরেক্ট আপনাকে আবেদন ফর্মে নিয়ে আসবে। সো এখন আমি আপনাদের আবেদন ফর্মটা নিয়ে যাচ্ছি, পরে আমি পার্ট সেকেন্ডে চলে যাব। বন্ধুরা, আবেদন ফর্মের প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে ব্যক্তিগত বিবরণ, পার্সোনাল ডিটেলস দেখতে পাচ্ছেন, যেখানে ফুল নেম, আপনার ফুল নেমটা এখানে দিয়ে দেবেন। আমি আমার ফুল নেমটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন লিঙ্গ বা জেন্ডার, দেখতে পাচ্ছেন লিঙ্গ বা জেন্ডার আপনার দিয়ে দেবেন আপনাদের। তারপরে দেখতে পাচ্ছেন যে ইমেল বা হচ্ছে ইমেল বা ইমেল, এটা কিন্তু স্টার দেওয়া আছে। আরেকটা জিনিস মনে রাখবেন, যেখানে যেখানে স্টার দেওয়া থাকবে অবশ্যই এগুলো কিন্তু ফিল আপ করতে হবে। তো আপনাকে ইমেল ম্যান্ডেটরি জিনিস দিতে হবে। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, আমি আমার মোবাইল নাম্বার দিচ্ছি। মোবাইল নাম্বার হচ্ছে দেখেন ম্যান্ডেটরি, মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপর হচ্ছে জন্ম তারিখ, আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী যে বার্থ ডেটটা আছে সেটা দিয়ে দেবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। সো দেখেন এখানে বয়স কিন্তু অটোমেটিক আপনাদের দেখাবে। আপনার যখন এই আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন এখানে, সঠিকটা দিয়ে দেবেন, তখন আপনাদের বয়সটা কিন্তু দেখাবে। ঠিক আছে। নিরাপত্তার খাতিরে আমি আমার ফ্লার করে রাখছি, আপনারা বুঝে নেবেন। আশা করি এগুলা তেমন বড় সমস্যা নয়, আপনারা এগুলা পারেন। সো তারপর দেখেন কি আছে, পূর্ণ ঠিকানা বা ফুল অ্যাড্রেস, আপনাদের ডাকঘর, গ্রাম, ডাকঘর, উপজেলা, এগুলো দিয়ে দেবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা, যে প্রশিক্ষণ গ্রহণের বিভাগ, আপনি কোন বিভাগ থেকে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন। আপনি যেটাতে নিতে চান সেটা দিয়ে দিবেন। আর একটা জিনিস লক্ষ্য করবেন, যখনই আপনি আপনার বিভাগটা সিলেক্ট করবেন তখনই কিন্তু আপনার যে প্যাকেজটা কিন্তু দেখাবে। আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, যেমন আমি সিলেক্ট করেছিলাম। তো তারপরে দেখেন প্যাকেজ 4 চট্টগ্রাম সিলেট বিভাগের সার্ভিস ইঞ্জিস লিমিটেড .com সিস্টেমস লিমিটেড, ওয়াইজ শিফটার টেকনোলজি বাংলাদেশ লিমিটেড, জয়েন্ট ভেন্যুর। সো এগুলাই হচ্ছে আমার যে সিলেক্টটা হচ্ছে যে প্যাকেজ 4-এর অন্তর্ভুক্ত, তাই এটা দেখাচ্ছে। তারপর আপনি যে জেলা থেকে প্রশিক্ষণ নিতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। এই আপনাকে কোথা থেকে পরীক্ষা দিবেন, কোথায় শিখবেন, সব কিন্তু আপনার কিন্তু মেসেজে জানা হবে। ঠিক আছে। বিস্তারিত আমি আবার পরের ভিডিওতে জানিয়ে দেবো। তো পরে দেখেন নেক্সট হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। সো আপনার লেটেস্ট যেটা দেওয়া আছে বা যেটা আপনার সর্বনিম্ন যেটা শেষ করেছেন সেটা দিয়ে দেবেন। তারপর আপনি যে মার্কটা পেয়েছেন, মানে সিজিপিএ বা জিপিএ কত ছিল সেই পরীক্ষার, সেটা দিয়ে দিবেন। পাশের সাল দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনার দক্ষতা বা স্কিল, এটা হচ্ছে সেকেন্ড মোস্ট গুরুত্বপূর্ণ জিনিস। সো এখানে দেখেন আপনারা হচ্ছে দেখেন কম্পিউটার জ্ঞান আছে কীরকম। আমার যে ক্লায়েন্ট তিনি অনেক ভালো, তো আমি এখানে ভালো দিয়ে দিচ্ছি। তারপর ল্যাপটপ কম্পিউটার আছে কি না, হ্যাঁ আছে, অবশ্যই এটা হ্যাঁ দিবেন। যারা এখানে শিখতে চান অবশ্যই এখানে হ্যাঁ দিবেন। ঠিক আছে।
তারপরে আরেকটা অপশন, এই অপশনটা মাস্ট হ্যাঁ দিবেন, আপনি ক্লাস করতে পারবেন না। যদি আপনি এখানে নো দিয়ে দেন, আপনার আবেদন কিন্তু এমনিতে বাতিল হয়ে যাবে। তো লাস্ট অপশনে এসে গেছি, ছবি আপলোড করুন। আমরা একটা ছবি আপলোড করে দিচ্ছি। আমরা একটা ছবি আপলোড করে দিই। সো বন্ধুরা, আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমি ছবিও আপলোড করে দিয়েছি, আমার সম্পূর্ণ কিছু ডান। সো বন্ধুরা, আমার স্ক্রিনে এখন অ্যাডমিট কার্ডটি দেখতে পাচ্ছেন। অ্যাডমিট কার্ডটি যখন আপনাকে দিয়ে দেবে, তখন এখানে নিচে একটা দেখতে পারবেন সবুজ কালার, প্রবেশপত্র ডাউনলোড করুন। এটাতে ক্লিক করলে কিন্তু আপনার ফাইলে কিন্তু এটা অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো আপনার এখানে কিছু শর্তাবলী আছে, এগুলো আপনার পড়ে নেবেন। আর বিস্তারিত টাইমগুলো দেওয়া আছে। 28 তারিখ কিন্তু লিখিত পরীক্ষা, আর 29 তারিখ হচ্ছে মৌখিক পরীক্ষা, আর 30 তারিখ আপনাদের SMS এর মাধ্যমে চূড়ান্ত রেজাল্টটা জানানো হবে। বাকিগুলো আপনার ভালোভাবে পড়ে নেবেন। আমি বন্ধুরা, ডাউনলোড হওয়ার পরে কিন্তু এরকমভাবে আসবে। আগে ছিল তাদের ওয়েবসাইটে, আর এটা হচ্ছে মেইন কপিটা, সেটাকে আপনারা কপি করে কালার প্রিন্ট করে কিন্তু আপনার পরীক্ষার সময় নিয়ে যাবেন। সো এটা ছিল প্রথম ধাপ, এখানে সমাপ্ত করছি, এখন দ্বিতীয় ধাপে যাচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, আমার কথা মতো আমরা দ্বিতীয় ধাপে চলে এসেছি, যেখানে আমি এই কোর্স সম্পর্কিত আপনাদের কমন প্রশ্ন উত্তরগুলো উত্তর দেব। অনেকে আমাকে ইনবক্সে পাশাপাশি মেসেঞ্জারে যোগাযোগ করছেন। অনেকে আসলে অনেক তথ্য জানেন না, তাই এই জন্য এই ভিডিওটা, এই অংশটা তৈরি করা। সো পার্ট 2 শুরু করছি। সো প্রথম প্রশ্ন হচ্ছে যে এআই কোর্স কিভাবে আবেদন করব, যেটা আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি। সো এই অপশন ডান। তারপর হচ্ছে কারা কারা আবেদন করতে পারবে। এখানে মূলত মূলত যারা বেকার, যাদের বয়স 18 থেকে 35 বছর পর্যন্ত, তারা আবেদন করতে পারবে। বিস্তারিত জানার জন্য আমি আপনারা কোর্সের সার্কুলারটা দেখতে পারেন। তারপর কি কি যোগ্যতা লাগে, এখানে তেমন কোনো যোগ্যতা লাগে না, শুধু এইচএসসি আপনার ইন্টার কমপ্লিট করা থাকতে হবে। মিনিমাম আপনি ইন্টার কমপ্লিট করা থাকতে হবে, পাশাপাশি অনার্স মাস্টার্স কমপ্লিট করা আছে যারা, তারাও এই কোর্সে আবেদন করতে পারবেন। ন্যূনতম আপনার এইচএসসি কমপ্লিট থাকতে হবে, এর আর নিচে হবে না। মানে যদি কেউ আছেন যারা এসএসসি দিয়েছেন এইমাত্র, তারা যদি চান এটাতে করতেন, তাহলে তারা পারবেন না, আপনার মিনিমাম এইচএসসি পর্যন্ত যোগ্যতা লাগবে। তারপর হচ্ছে কি কি শেখানো হয়, এখানে আসলে হচ্ছে এআই কোর্স। সো এটা নতুন, এখানে অবশ্যই তারা এখনো দেওয়া হয় নাই। আপনারা যারা এখানে প্রথম ব্যাচ সুযোগ পাবেন, তারপরে তাদের একটা মডিউল দেওয়া হবে। মডিউলটা দেওয়া হলে আপনাদের, আমি মডিউলের একটা ভিডিও আপনাদের দেওয়া হবো। বাট আশা করা যাচ্ছে আপনার এআই রিলেটেড, যেহেতু এআই প্রম্পট কি করা, মানে অথেন্টিকভাবে প্রম্পট করা, আমরা যেভাবে চ্যাটজিপিটি র্যান্ডম কোনো প্রম্পট দিয়ে দিই সেইগুলো না, ভালোভাবে এআই চালার মাধ্যমে আপনার ফাইবার, আপওয়ার্কে কীভাবে কাজ পাওয়া যায়, এই সব কিছু আপনাদের শেখানো হবে, ভালো সার্ভিস পাবে। আর পাশাপাশি তাদের মোট শিডিউলটা দিয়ে দিলে আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো তারপর হচ্ছে কোর্স কি ফ্রি, অবশ্যই কোর্সটি ফ্রি, যেহেতু এটা সরকারি কোর্স ফ্রি। পরীক্ষার পদ্ধতি কি, পরীক্ষার পদ্ধতি হচ্ছে লিখিত পরীক্ষা, আর তারপরে যদি আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, তাহলে তারপর হচ্ছে আপনাকে ভাইবা পরীক্ষা নেবে। ভাইবা পরীক্ষা যদি উত্তীর্ণ হন, তাহলে আপনি চূড়ান্তভাবে সিলেক্টেড। মানে মোট হচ্ছে দুইটা আপনার কাছে পরীক্ষা, একটা হচ্ছে লিখিত পরীক্ষা আর একটা হচ্ছে মৌখিক পরীক্ষা। সো এই কোর্সটা কাইন্ড অফ আপনার হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স রিলেটেড যেটা, সেটা। আর অলরেডি আমার সাজেশন পরে অনেকেই ফ্রিল্যান্সিং কোর্সে সুযোগ পেয়েছে, এইবারও সুযোগ পেয়েছে। এইগুলো আপনার আমার ইউটিউব প্লেলিস্টে গেলে দেখতে পাবেন। সো পরীক্ষার পদ্ধতি আনসার হচ্ছে দুইটা, একটা লিখিত পরীক্ষা, আপনার হচ্ছে ভাইবা পরীক্ষা। লিখিত পরীক্ষাতে মোটামুটি আপনার 40টার মতো এমসিকিউ থাকবে, 32টা এমসিকিউ থাকবে, আর 8 মার্কের রিটেন মার্ক আসবে। আর ভাইবাতে আপনাকে কিছু র্যান্ডাম প্রশ্ন করবে, যেগুলো যারা আমার সাজেশন নেবে তাদেরকে আমি পার্সোনালি ভাইবা রিলেটেড গাইডলাইন দিয়ে দেবো। সো পরীক্ষার পদ্ধতিও শেষ। তারপর হচ্ছে সার্টিফিকেট পাওয়া যাবে অবশ্যই, 2 মাসের কোর্স। 2 মাস কোর্স কমপ্লিট করার পরে আপনাদের অবশ্যই সার্টিফিকেট দিয়ে দেবে। তারপর হচ্ছে কোর্স শেষে কী কী সুযোগ আছে, কোর্স শেষে কী কী সুযোগ আছে। আপনারা যদি এই সরকারি কোর্সের মধ্যে কি করেন, তাহলে যেহেতু এটা ই লার্নিং এর আন্ডারে, এখানে অনেকে যদি ভালোভাবে শিখেন, তারপরে হতে পারে আপনাদের মধ্যে অনেকে ট্রেনার হতে পারেন। তার পাশাপাশি অন্যান্য সেক্টরও যেতে পারবেন। পাশাপাশি আপনার ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইনের মাধ্যমে ভালো একজন ইন্টারন্যাশনাল মার্কেটে জব করতে পারবেন, রিমোট জব করতে পারবেন। পাশাপাশি সব কিছুই আপনার এআই রিলেটেড আরও অনেক জ্ঞান বাড়বে। সো এটাও গেল। তার হচ্ছে এই কোর্স কি ঢাকা থেকে করতে হয়, এই কোন প্রশ্নটা কিন্তু আমাকে অনেকজনই করেছে। সো এই প্রশ্নটা আপনারা ভালো করে জেনে রাখবেন যে এটা কিন্তু ঢাকাতে গিয়ে করতে হবে না। এটা আমি শিওর হয়েছি, আমিও একটু দ্বিধায় ছিলাম প্রশ্নটার উত্তর নিয়ে। আমি ই লার্নিং অ্যান্ড আর্নিং এর হেড অফিসে কল দিয়ে জিজ্ঞেস করেছি এই এআই কোর্সটা কি ঢাকা থেকে শিখতে হবে, না
নিজ নিজ জেলা থেকে শেখা যাবে, মানে যে জেলায় আপনি আবেদন করবেন সেই জেলাতে শেখা যাবে কিনা। তারা বলছে ইয়েস, এটা ঢাকাতে গিয়ে শিখতে হবে না, এটা আপনি যে জেলাতে আবেদন করবেন সেইখানেই আপনি শিখতে পারবেন। আশা করি এই প্রশ্নটার উত্তর ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পেরেছেন। তো এটা ডান। তার হচ্ছে এই কোর্সের লিখিত পরীক্ষা কোথায় হবে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেকে জিজ্ঞেস করেছেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনি যে বিভাগের যে জেলাতে আবেদন করেছেন সেখানে আপনার পরীক্ষা হবে। ঠিক আছে, পাশাপাশি আপনাদের মেসেজ করে জানিয়ে দেওয়া হবে লোকেশন কোথায়। আপনি যখন আবেদনটা গ্রহণ হবে তখন আপনাদের এটা জানিয়ে দেওয়া হবে। সো বন্ধুরা, এরই মাধ্যমে আমাদের ধাপ 2 শেষ হয়েছে। আমি প্রত্যেকটা প্রশ্নের যেগুলো আপনার কমন কোয়েশ্চেন আমাকে ইনবক্স বা মেসেঞ্জারে জানাচ্ছিলেন, হোয়াটসঅ্যাপে জানাচ্ছিলেন, সেগুলোর উত্তর দিয়ে দিয়েছি। সো এখন আপনাদের জন্য একটা বোনাস টিপ। প্রিয় বন্ধুরা, যারা এআই কোর্স নিয়ে একদম নতুন বা ফ্রিল্যান্সিং এর কোর্সটিও একদম নতুন, কিছু বুঝতে পারছেন না, পাশাপাশি যারা আমাকে চেনেন বা আমার ভিডিও দেখেন, জানেন যে আমি আমার কোর্স সাজেশন পড়ে কিন্তু এখানে অনেকেই কিন্তু সুযোগ পেয়েছে। আমার রিসেন্ট ভিডিওগুলো দেখলে কিন্তু আপনি এখানে শেয়ার হবেন। সো আমার এই যে রিসেন্ট ভিডিও আমি গতকালকে দিয়েছিলাম যে এআই কোর্সের সুপার সাজেশন, এই ভিডিওটাতে কিন্তু আমার একটা আপনাদের স্পেশালি এআই কোর্সের জন্য আমি একটা সাজেশন তৈরি করেছি, যেখানে 300 টপ এমসিকিউ, প্যারাগ্রাফ, পাশাপাশি শর্ট কোয়েশ্চেন গোছানোভাবে দেওয়া আছে। পাশাপাশি এটা তো যেহেতু ফ্রিল্যান্সিং কোর্সের মতোই একটা নতুন কোর্স তারা তৈরি করেছে, সো এটার প্যাটার্নটা কিন্তু ফ্রিল্যান্সিং কোর্সের মতোই থাকবে। সো সেটার হিসাবে আমি ফ্রিল্যান্সিং কোর্সে যে বিগত ব্যাচের যে প্রশ্ন আছে, প্রথম 7টা ব্যাচের প্রশ্ন কিন্তু আপনি এই কোর্সের মধ্যে পেয়ে যাবেন। পাশাপাশি ভাইবার জন্য কিন্তু সাপোর্ট দেওয়া হবে যারা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন। সো আপনারা যদি একটা পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নিতে চান তাহলে আমার সুপার সাজেশনটা নিতে পারেন। এটা ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন। পাশাপাশি আমি ফার্স্ট কমেন্টে ও আমার ডিসক্রিপশন বক্সে আই বাটনে গিয়ে দেখতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওতে, আর বড় করতে চাচ্ছি না ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো কিছু শিখতে থাকবেন। ধন্যবাদ।